আসলে ঈদ মানে একটা অন্যরকম ভালোবাসা, একটা অন্যরকম ভালো লাগা। গরুর মাংস কাটা থেকে শুরু করে একেবারে চটপটি সেমাই পর্যন্ত ঈদের দিনে ছোট ছোট মুহূর্তগুলো জমা করে রাখলাম। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। সকাল থেকে রান্নাঘরে আমার যে অবস্থা, শেষটা না দেখলে অবশ্যই মিস করবেন। আসসালামু আলাইকুম, আমি রেখা পারবেন খুলনা থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমি আর ঘুমাইনি, তার কারণ আমার প্রতিদিনের যে কাজটা থাকে মশলা ব্লেন্ডার করা, মশলা গোছানো, তো আমি এটা ঈদের আগেই করে রাখি। কিন্তু আমার হাজব্যান্ডের আসলে এটা পছন্দ না, বলে যে যেদিনটা সেদিনই করে রান্না করবা। বলেন এত এত মশলা, একটা গরু কুরবানি দিচ্ছি যেহেতু আলহামদুলিল্লাহ, তো সেখানে সেই গরুর মশলাটা কি আমি একদিন আগে যদি না করে রাখি তাহলে কেমন হয় বলেন। তো আমি আর ওনার কথা মতোই আমি সেটা করছি। আমি সকালবেলা উঠে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে আদা, এগুলা ব্লেন্ডার করে রেখেছি, আর ঝাল জিরা এগুলো আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এখানে আমি হচ্ছে দ্রুত চটপটিটা চড়িয়ে দিয়েছি রাইস কুকারে, আর হচ্ছে সেমাইটা রান্না করব। এই জন্য দুই রকম সেমাই রান্না করব। একটা হচ্ছে দুধ সেমাই, আর এই সেমাইটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এটা হচ্ছে ঝরঝরা করে হচ্ছে রান্না হবে। তো আসলে ওইভাবে আমি ভিডিও নিতে পারিনি, বা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটাও করে রেখেছি, তার কারণ আমার সব কিছুতে লাগবে, এই জন্য আগে থেকে রেডি করে রেখেছি। আর সেমাইগুলো এখানে দেখেন কতটা ঝরঝরা হয়েছে, আসলে যখন নামিয়ে ফেলবো তখন আরও ঝরঝরা হবে। তো এখানে আমি ফুচকাটা ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে দুধ সেমাই। দুধ সেমাইয়ের জন্য দুধটা গরম করে নিয়েছি, অলরেডি গরম হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি সেমাইটা আগে থেকে ঢেলে রেখে তারপর হচ্ছে দুধটা যখন হালকা গরম থাকবে ঠিক তখনই আমি হচ্ছে এই সেমাইয়ের উপরেই ঢেলে দিয়েছি। তো আসলে এই সেমাইটা রান্না একেবারেই সহজ, আর তারপরে একটু অনেক তাড়া থাকে, এই জন্য দ্রুত রান্নার জন্য এই সেমাইটাই খুব পারফেক্ট। আসলে টেবিলটা ওইভাবে গোছাতে পারিনি, শুধু রান্না করছি আর টেবিলে এনে রেখে দিচ্ছি। চটপটির জন্য যে টকটা রেডি করেছি এটা হচ্ছে সেই টক, আর হচ্ছে এর ভিতরে মেহমান চলে আসছে। তো যারা কুরবানি গোশত বানাবে আর কি, 4 জন আসছে, তো সেই 4 জনের জন্য নাস্তাও রেডি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কুরবানির জন্য। আর ঈদের সময় আমার হাজব্যান্ড তো আমাদের মসজিদে নামাজ পড়ার পরে কমপক্ষে 30-35 জন লোক তো সবাই চলে আসবে আমাদের বাসায়, এসে আমাদের এখানে চটপটি সেমাই সব কিছু খাওয়া দাওয়া করবে, এবং সবাইকে 20 টাকা করে দিবে। মানে যত লোক আসবে সবাইকে 20 টাকা করে দিবে। একবার হয়েছে কি, আমাদের এখানে যে মেয়র পদে দাঁড়িয়েছে, তো উনিও আসছে, ওনাকেও 20 টাকা দিয়েছে। মানে এরকম একটা খুব মজার লোক, বলে যে সবাইকে 20 টাকা করে দিব, কাউকে 50 টাকা 100 টাকা সেটা হবে না, আমি সবাইকে 20 টাকা করে দিব। নাস্তাটা কমপ্লিট করে ওনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে আবার গোশত নিয়ে আসছে। আমাদের কুরবানি করার সাথে যে গোশতটা বানানো হয়ে যায় তার সেখান থেকে আমাদের হচ্ছে আগে থেকে গোশত পাঠিয়ে দেয় রান্নার জন্য, সেই গোশত রান্না করে তাদেরকে খেতে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমারও গোশত চলে আসছে। আমি হাতে মাখিয়ে আমি সব কিছু আদা পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ জিরা ধনিয়া সব কিছু আমি পেস্ট করে রেখে সেটাই হচ্ছে দিয়ে আমি হাতে মাখিয়ে কাঠে চুলাতে রান্না করব। তো সব কিছু এখানে মাখিয়ে তারপর হচ্ছে সব কিছু হাতে মাখিয়ে রেডি করে এখানে আমি হচ্ছে কিছু শুকনো মরিচও দিয়েছি। আসলে আমি আগের দিনে রান্নার কিছুটা ফিল আনতে চাচ্ছিলাম। লবঙ্গ এলাচ দারচিনি আমি এখানে সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে আমি যখন রান্নাটা চড়িয়েছি তখন কিন্তু 11:30 বাজে। তো 11:30টার ভিতরেই কিন্তু আমার অলরেডি মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে, কাটা মানে কিছুটা হয়েছে আর কি, সম্পূর্ণ না। তারপর হচ্ছে আমার রান্না শেষ করে তাদেরকে খেতে দিয়েছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার মাংসটা আর কি এখানে মাপতেছে সবাই। আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর সেটাও যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের হয় কি, রমজানের ঈদে হচ্ছে মার্কেট বেশি করা হয়, কেনাকাটা বেশি করা হয় আর কি, যার যা পছন্দ সে ভরপুর কিনে নিবা, কোনো সমস্যা নাই। কিন্তু কুরবানির ঈদে শুধু কুরবানিটা নিয়ে চিন্তা ভাবনা করে, তো এই জন্য হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য এখানে চলে আসলাম। হালকা কিছু কেনাকাটা করব, এই জন্য একটু বাইরে চলে আসলাম। তো এখানে আসলে বাইরে কাপড় চোপড় কেনাকাটা করার থেকে কিন্তু আসলে ঘরের জিনিসপাতি কিনতে বেশি পছন্দ করি। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, মার্কেট করতে টাকা দিলে কোনো কেনাকাটা যদি করি কাপড় চোপড়ের জন্য, আসলেই আমার আগেই হচ্ছে থালাবাটি হাঁড়ি পাতিলের দিকে নজর চলে যায়। তো 3 পিস কিনতে গেলে ওই একই অবস্থা, আমার আসলে যেটা নিব সেটা পছন্দ হয় না, হয় হচ্ছে হাঁড়ি পাতিল। তো আমার মতো এরকম সমস্যা কার কার আছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।